প্রিয় দর্শক, আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি ন্যাচারাল বিউটি চ্যানেলের পক্ষ থেকে। আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একটি জরুরি বিষয় নিয়ে কথা বলবো এবং হাতে কলমে দেখাবো। সেটি হলো শিক্ষকদের স্বাক্ষর সম্বলিত একটি বিষয়। আমরা সরকারের যে একটি ওয়েবসাইট আছে crvs.dpe.gov.bd, এই অপশনে গিয়ে আমরা লগ ইন করে নিচ্ছি। প্রত্যেক শিক্ষকেরই নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে। আমি আমার একজন প্রধান শিক্ষকের সেই তথ্য আজকে আপনাদেরকে হালনাগাদ করে দেখাচ্ছি। এখানে দেখুন, বাম পাশে যে কলামগুলোর মধ্যে শিক্ষকের স্বাক্ষরের একটি অপশন আছে, সেটি ক্লিক করলাম এবং এখানে শিক্ষক যে তথ্য দিতে হয়, শিক্ষকের মৌলিক তথ্যগুলোর মধ্যে শিক্ষকের জাতীয় পরিচয়পত্র নাম্বার, বাংলা ইংরেজিতে নাম এবং তার মোবাইল নাম্বার এবং সর্বশেষ স্বাক্ষর যে অপশনটি। এখন আমরা বের করে নেই শিক্ষকের এই তথ্যগুলো কোথায় পাওয়া যাচ্ছে। আমরা সাধারণত কম্পিউটারের ডেস্কটপে বা কোনো ফোল্ডারে এইসব বিষয়গুলো রেখে থাকি। তো সেক্ষেত্রে আমরা খোঁজ করে নিচ্ছি আমার শিক্ষকের সেই তথ্যগুলো আমার কাছে অ্যাভেলেবেল পর্যাপ্ত পরিমাণে আছে কি না। না, আমার এখানে নেই। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারবো সেটি হলো, আমাদের সরকারের আরেকটি ওয়েবসাইট আছে IPEMIS, সেখানে প্রত্যেক শিক্ষকের তথ্য আছে এবং যাবতীয় তথ্যগুলো ওখান থেকে আমরা কালেক্ট করে নিতে পারি। আমরা IPMIS-এ গিয়ে আমার প্রধান শিক্ষকের যে তথ্যগুলো আছে সেখান থেকে আমরা তথ্যগুলো বের করে নিচ্ছি। আমরা তার যে প্রোফাইলটি আছে সেই প্রোফাইলটি আমরা ওপেন করে নেব। ওপেন করে নিয়ে যে তথ্যগুলো CRVS-এ সন্নিবেশন করতে হবে তার স্বাক্ষর অন্তর্ভুক্ত করার জন্য সেই তথ্যগুলো আমরা এখানে নিচ্ছি। তার বাংলা ইংরেজি নাম আছে। বাংলা নামটি ইতিপূর্বে আমরা শিক্ষকের CRVS-এর তথ্য হালনাগাদের সময় দিয়েছি, কিন্তু শিক্ষকের স্বাক্ষরের জন্য সেই বিষয়টি অপূর্ণ ছিল এবং সেটি আমরা এখন পূর্ণ করে নিচ্ছি। শিক্ষকের নাম নিলাম। শিক্ষকের নামের পর পরবর্তীতে যে বিষয়টি আমরা নিচ্ছি সেটি হলো, দেখুন এখানে NID যে নাম্বারটি আছে, আমার প্রধান শিক্ষকের NID নাম্বারটি এখান থেকে আমি IPMS থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দিচ্ছি। তাহলে শিক্ষকের জাতীয় পরিচয়পত্র নাম্বার দিলাম, ইংরেজিতে নাম দিলাম এবং এক্ষেত্রে যে কাজটি করব, তার যে মোবাইল নাম্বারটি আছে নিবন্ধিত, সেই মোবাইল নাম্বারটি এখানে শিক্ষকের মোবাইল নাম্বার অপশনে আমরা দিয়ে দেব। এবার পর্ব হলো শিক্ষকের স্বাক্ষর। এই স্বাক্ষরের যে অপশনটি সেটি আমরা খুঁজে নিচ্ছি। আমাদের পূর্বে এই স্বাক্ষরটি সাইজিং করা আছে এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, সুন্দরভাবে দেওয়া আছে। সেই স্বাক্ষরটি আমরা এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর এ পর্বে আমাদের যে কাজটি, পরবর্তী ধাপ অপশনে ক্লিক করার সাথে সাথে স্বাক্ষর এর ছবি সহ সব কিছু এখানে অন্তর্ভুক্ত হয়ে গেল এবং আমরা সফলভাবে আমার যে শিক্ষক আছেন তার শিক্ষকের তথ্যের ভিতরে স্বাক্ষরটি অন্তর্ভুক্ত করে নিলাম। এবার দেখি এই স্বাক্ষরের বিশেষত্ব কোথায়। আমরা দেখেন, শিক্ষার্থী ম্যানেজমেন্ট করছি যখন, সে করার সময় আমাদের নিবন্ধিত অনিবন্ধিত যে শিক্ষার্থী রয়েছে সে শিক্ষার্থীরা এখানে UID নাম্বার পেয়েছে। সেই UID নাম্বারের যে প্রতিবেদন আছে সেই প্রতিবেদন অপশনে আমরা ক্লিক করি। ক্লিক করার পর আমরা যে বিষয়টি আমাদের চোখে পড়বে সেটি হলো ওই শিক্ষার্থীর প্রতিবেদন। এই শিক্ষার্থীর প্রতিবেদনে তার যাবতীয় তথ্যগুলোর সত্যতা যাচাইয়ের জন্য এখানে সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক তাদের স্বাক্ষর খুব জরুরি। তো এক্ষেত্রে যে প্রধান শিক্ষক, তার তথ্য আমরা এখানে যেহেতু স্বাক্ষর হিসেবে অন্তর্ভুক্ত করে নিলাম, আমরা সেই সম্পাদনা অপশনে গিয়ে দেখি সেই শিক্ষার্থীর সে তথ্যটা এখানে পুরোপুরি দেওয়া হচ্ছে কিনা বা সেটা শো করছে কিনা। দেখুন, একজন শিক্ষার্থীর আমরা তথ্য দিয়েছি। দেখুন ডান পাশে প্রধান শিক্ষকের স্বাক্ষর, তার নাম, মোবাইল নাম্বার, NID নাম্বার। অর্থাৎ এখানে এই শিক্ষার্থীর যে প্রত্যয়নপত্রটি রয়েছে সেখানে শিক্ষার্থীর যাবতীয় তথ্যগুলো প্রধান শিক্ষকের স্বাক্ষর এবং যিনি সহকারী শিক্ষক, ICT শিক্ষক, তিনি এই কাজগুলো সম্পাদন করবেন। তো আজকে এতটুকুই। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।